রুহুল কবির রিজভী সাহেব, আপনি একজন সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের কথা বলতে পারেন? আপনার যদি এত বেশি দুঃসাহস থেকে থাকে, আপনি আমাকে ফেস করুন। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি শেখ হাসিনাকে বলেছিলেন বিদেশের মাটিতে বসে কোনো ষড়যন্ত্র করবেন না, কোনো ধরনের স্যাবোটাজ করবেন না, উস্কানিমূলক কোনো কিছু বলবেন না, যাতে দেশে একটা অশান্তি বা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। উনি অত্যন্ত সহজ সরল সাদামাটাভাবে এই উক্তিটি করেছিলেন। একজন দেশপ্রেমিক সেনা অফিসার হিসাবে তিনি এই সহজ সরল উক্তিটি দিয়েছিলেন, এবং এই উক্তি নিয়ে বিএনপির রুহুল কবির রিজভী রাতের বেলা বিএনপির নেতা কর্মীদের নিয়ে যে মিছিল করেছিলেন, এবং সেই মিছিলে তিনি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের ব্যক্তিগত ইতিহাস তুলে ধরে উনার যে পরিমাণ মানহানি করেছেন, এই বিষয়টি আদৌ কোনো পলিটিক্যাল ম্যাচুরিটি বা রাজনৈতিক পরিপক্কতার পরিচয় বহন করে না। এই বিষয়টি আমি আরেকটু অন্যভাবে বলতে চাই। গণবিপ্লবের সময় যে সমস্ত ছাত্র জনতা আহত হয়েছে এবং নিহত হয়েছে, যে সমস্ত ছাত্র জনতা হাসপাতালে হাসপাতালে কাতরাচ্ছে, যে সমস্ত নিহত মানুষের লাশের সারি যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপির সারা দেশে যে পরিমাণ নৈরাজ্য, চাঁদাবাজি এবং সন্ত্রাস, লুটপাট, ভাঙচুর করেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোন নৈতিক অবস্থান নিয়ে রুহুল কবির রিজভী সাহেব, আপনি একজন সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের কথা বলতে পারেন? আপনার নিজেদের নৈতিক অবস্থান যেখানে স্পষ্ট নয়, আপনাদের নিজেদের অবস্থান বিবেক যেখানে সুস্পষ্ট নয়, সেখানে আরেকজনকে সমালোচনা করার মতো রাজনৈতিক পরিপক্কতা অন্তত আপনাদের নাই। আপনার যদি এত বেশি দুঃসাহস থেকে থাকে, আপনি আমাকে ফেস করুন। আই অ্যাম রেডি টু অ্যাকসেপ্ট এনি অফ ইউর চ্যালেঞ্জেস। তবে একটা কথা বলতে চাই, সেনা অফিসারদেরকে নিয়ে ফাউল গেম খেলবেন না।